ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। গুপ্ত রাজনীতির অর্থ হচ্ছে নিজের কর্মীর অপরাধের দায়ভার না নেওয়া। নিজের কর্মীর ভালো কাজের দায়ভার যেমন নিতে হবে, নিজের কর্মীর খারাপ কাজের অপরাধের ক্রাইমের দায়ভারও নিতে হবে। ছাত্রদল ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, ছাত্রের শক্তি জনতার শক্তি সেটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। এই 24-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠন নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। আমরা দেখেছি গতকাল রাত কিভাবে এমসি কলেজের আমাদের সহপাঠীর সহযোদ্ধাকে বর্বর হামলা চালায় ইসলামী ছাত্র শিবির। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মনে করে দিতে চাই, গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র দল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের হামলা, ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি, এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায়, তাদেরকে আজকের সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হলে আপনাদেরকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি, এটি খুবই ছোট। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরো বেশি এবং তারা সেটা নিজেরাও বলে। আমরা দেখি হলগুলোতে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে, কিন্তু কেন এই আত্মগোপন, কিসের এত ভয়? আগে আপনারা ছাত্রলীগকে ভয় পেতেন, ছাত্রলীগ নির্যাতন করতো, আমরা তার প্রতিবাদ জানাতাম। আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সেই নির্যাতন চালাচ্ছে, হামলা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন। আপনাদের উপর কোন ধরনের কোন সন্ত্রাস আমরা হতে দেব না। ভয় নাই বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক দুর্নিবার রাস্তায় চলছি, তখন আমরা দেখছি, আমরা খেয়াল করছি যাদেরকে সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিলাম, তারাই কেউ কেউ আমাদের পিছন থেকে টেনে ধরছে। আমরা দেখেছি, আমরা লড়াই করেছি গত দীর্ঘ বছর ধরে ক্যাম্পাসে সন্ত্রাস, ক্যাম্পাসে ট্যাগিং কালচার, ক্যাম্পাসে সকল অস্ত্রের ঝনঝনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের কবর, সেই অস্ত্রের ঝনঝন এবং সন্ত্রাসের কবর আমরা গত 5ই আগস্ট রচনা করে দিয়ে এসেছি। আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বলবো, আরো একবার আমাদেরকে সেই সংগ্রামের দিকে উৎসাহিত করবেন না। আমি মনে করি, স্পষ্টভাবে মনে করি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে, এগুলো পরিকল্পিত এবং এগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদকে রুখে দেওয়ার জন্য করা হচ্ছে। সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে 7 মাস হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে, এখনো কেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ হয়নি? এরকম ভাবে সন্ত্রাসবাদ কায়েম করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কারা ছাত্র সংসদ রুখে দিতে চায়, তাদেরকে শিক্ষার্থী সমাজ দেখে নিবে। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, খুব দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসুন, সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় কথা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি
শিবির ত্যাগ দিয়ে কিভাবে মানুষদেরকে, কিভাবে ছাত্রদেরকে গেস্ট রুমে, গণরুমে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্চার করা হয়েছে, যাদের এই ট্যাগিং নিয়ে আমরা লড়াই করেছি, যেই শিবির ট্যাগিং এর বিরুদ্ধে আমরা কথা বলেছি, সেই শিবির যদি আবার সন্ত্রাস রূপে ফিরে আসে, তাহলে আমরা আমাদের সেই পিছনের লড়াইকে ভুলে গিয়ে শিবিরকে প্রতিরোধ করব। বন্ধুগণ, একথা স্পষ্ট মনে রাখতে হবে, গুপ্ত রাজনীতির অর্থ হচ্ছে নিজের কর্মীর অপরাধের দায়ভার না নেওয়া। নিজের কর্মীর ভালো কাজের দায়ভার যেমন নিতে হবে, নিজের কর্মীর খারাপ কাজের, অপরাধের, ক্রাইমের দায়ভারও নিতে হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, গতকাল রাতে এমসি কলেজে যে দুর্বৃত্তপনা ঘটে গেছে, অতি দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছেন, সুতরাং আপনারা খুব দ্রুত আপনাদের কমিটি প্রকাশ করে যারা এই কমিটির সদস্যরা, আপনাদের নেতা কর্মীরা গতকালকের এই টর্চারের সঙ্গে যুক্ত, তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করুন। যে আসুক সামনে, জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা, জুলাইয়ের প্রেরণা, আমরা বলে যাব ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশে সহিংসতার রাজনীতি ফেরত আসছে। আমাদের দেখতে হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের উপরে, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা আসছে। আজকে এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর উপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। ভাই ও বোনেরা, আপনাদের বুঝতে হবে, 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানে 3 জোটের রূপরেখা, 90-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর করা শপথ ভঙ্গ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি, সহিংসতা, এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে বলে দিতে চাই, বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ 24-এর গণ অভ্যুত্থান একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। একে আপনারা জোর করে 90 বানাতে পারবেন না। আমরা বাংলাদেশে সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে একটি রূপরেখা সকলের ঐক্যমত্যের ভিত্তিতে নিয়ে আসতে হবে। সহিংসতাকে, ছাত্র রাজনীতিকে দূর করে ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, বাংলাদেশের মানুষের স্থায়ী সমস্যাগুলোর সমাধানের প্রতি নিবদ্ধ করে নতুন করে গড়ে তুলতে হবে। আমাদের এই যাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমাণ করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে তারা আন্তরিক। আপনারা দেখেছেন, ছাত্রদল, ছাত্র শিবির কিংবা যে কেউই বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার চেষ্টা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা ছাত্রের শক্তি, জনতার শক্তি, সেটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ।